ছোট ছোট আমলকে রসুল বলছেন ছোট মনে করে ছেড়ে দিও না, কারণ তোমার সারা জীবনের নামাজ রোজা তেলাওয়াত আল্লাহর কাছে গ্রহণ হয়নি, কিন্তু সামান্য একটা ছোট সুন্নাত কবুল হয়ে গেছে, জান্নাত ওয়াজিব। এজন্য ছোটখাটো আমলেও আল্লাহ মাফ করবেন। আজকে এই আমলটা শুরু করবেন। জুতা দুইটা লেভেল পজিশনে রাখবেন, রাখার পরে বিসমিল্লাহ বলে ডান পায়ে জুতা আগে ঢুকাবেন, তারপরে বাম পা বাম জুতায় ঢুকাবেন। আগে কোন পা ঢুকাইলেন? তারপরে দোনো পা ঢুকছে না? ঢোকার পরে এবার স্থির বিসমিল্লাহ বলে ডান পা দিয়া কদম শুরু করবেন। যত কদম দিবেন কোন পা দিয়া? কোন পা দিয়া হাঁটা শুরু করবেন? ডান পা দিয়া। এটা সুন্নত। ঘর থেকে বের হবেন ডান পা দিয়া, ঘরে ঢুকবেন ডান পা দিয়া। এটার উসুল কি? মূলনীতি হলো ভালো যত কাজ হবে ডান দিক থেকে হবে। বাথরুমে ঢুকতেছি কোন পা দিয়া? বাম পা, কারণ এটা উত্তম না, ভালো না। আবার যখন বের হচ্ছি মুসিবতের বাউন্ডারি থেকে বের হচ্ছে, তখন দোয়া পড়ি গুফরানাকা, না আলহামদুলিল্লাহ। দুনিয়া আর মসজিদ কোনটা বেশি উত্তম? এই জন্য ঢুকতে কোন পা, বের হইতে কোন পা? বাম পা। তাহলে আমরা ঢুকি আর বের হই, যাই কিছু করি, কিন্তু আমি যখন হাঁটা শুরু করব কোন পা দিয়া? জুতা যখন পায়ে নিব কোন পা আগে নিব? ডান পা। একটা সুন্নতের আমল ধরে রাখেন, রসুলের মহাব্বতে, সুন্নতের মহাব্বত আল্লাহ কবুল করেন। একজন ব্যক্তি দোয়া করছে, হে আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দাও। কার জন্য দোয়া করছে? সারা দুনিয়াবাসীর জন্য দোয়া করছে, আল্লাহ সবাইকে মাফ করো। আল্লাহ একজন ফেরেশতা পাঠায় বলেন, এই ফেরেশতা, এই বান্দা দোয়া করলো কার জন্য? কয় সারা দুনিয়াবাসীর জন্য। নিজের জন্য করে নাই? কয় না। কি দোয়া করেছে? হায় আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন নিজের জন্য দোয়া করে নাই, সারা দুনিয়াবাসীর জন্য করলো। তাহলে আমি দুনিয়াবাসীকে মাফ করার আগে ওই বান্দাকে আগে মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বান্দাকে নিয়ামত দেয়, বান্দা বুঝে না, শুকর আদায় করে না। এই জমিনে ওলামায়ে কেরাম আছেন তো আল্লাহর ইলম থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে। আর আল্লাহর ইলম যতদিন থাকবে আল্লাহর প্রশংসা ততদিনে জমিনে চলবে। জমিনও ঠিক থাকবে, আসমানও ঠিক থাকবে। আর যেদিন থাকবে না, তারা আস্তে আস্তে কিয়ামত খুব নিকটে চলে আসবে। ওলামায়ে কেরামদের মাধ্যমে মানুষ জান্নাতের পথ পাবে, ভিন্ন কোনো আর রাস্তা নাই, ঠিকানা নাই জান্নাতের পথ পাওয়া। জান্নাতের পথ ঠিকানা পাওয়ার একমাত্র ঠিকানা ওলামায়ে কেরাম। কারা? আন্তর্জাতিক এক চক্রান্ত, উলামায়ে কেরামকে আলাদা করে দাও, দলে দলে ভাগ করে দাও। একটা কি বলবে এটাকে, ধরে নেন এই পিলার, এটা কি পিলার, আস্থা আছে, শক্তি কম না বেশি? মাঝখান থেকে ফাটল হবে 2-3টা, শক্তি থাকবে? মুসলমান রসুল বলছেন একটা দেহের মতো, এক জোড়া, কোনো আলাদা নাই, এক দেহের মতো যখন থাকবে, দুনিয়ার কোনো শক্তি মাথা উঁচু করে কথা বলার সাহস পাবে না। বাংলাদেশে আলেম ওলামা কম না বেশি? মাদ্রাসা, মসজিদ, পীর মাশায়েখ, মুসলমান বেশি। এরপরও আমাদের এত চেঁচামেচি করতে হয় কেন? আমাদের এত চিল্লাইতে হয় কেন? সব আলেম ছিলেন পর্দার আড়ালে, দেওয়ালের ভেতরে,
কিতাব পড়াইতেন, বুখারী পড়াইতেন, তিরমিজি পড়াইতেন, মুসলিম পড়াইতেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ পড়াইতেন। এরা এখন ওই ক্লাস বাদ দিয়া একদল অল টাইম মাঠে ময়দানে দৌড়াচ্ছেন। কারণ কি? আলেমরা মাঠে নামে নাই, নাস্তিক বেঈমান বাতিলরা তাদেরকে মাঠে নামতে বাধ্য করেছেন। বাংলাদেশে কোন মুসলমান, কোন আলেম, কোন কওমি, কোন তাবলিগ, কোন দেওবন্দি কখনো কোন মানুষের হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের উপর আক্রমণ করেনি, আক্রমণাত্মক বয়ানও করেনি। করছে? তাহলে নাস্তিক কেন আলেমকে গালি দেয়? বিধর্মী কেন ইসলামের বিরুদ্ধে কথা বলে? পৃথিবীতে ইসলাম মানুষের অধিকার রক্ষা করেছেন, কিন্তু কিছু নাকেসাতুল আকল, অর্ধ আকলওয়ালা, জ্ঞানওয়ালা নারীরা কেন নারীদের অধিকার নিয়ে মাঠে ময়দানে বেপরদায় মিছিল করে, ইসলামের বিরুদ্ধে আঘাত করে? করে না? করে না? আমরা তো হিন্দুদের ধর্মের উপরে আঘাত করিনি, ইহুদি ধর্মের উপর আঘাত করিনি। আল্লাহ তো স্বাধীনতা দিয়ে দিছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি করা যাবে। হিন্দু তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে, ইহুদি তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে, খ্রিস্টান তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, তার মানে কি তারাও জান্নাতে যাবে? স্বাধীনতা দিলেন কেন? দেওয়ার একমাত্র কারণ, পরীক্ষার হল এ পৃথিবী, আর পরীক্ষার হলে প্রশ্নের উত্তর কেউ ভালো লেখে, কেউ খারাপ লেখে, কাউকে বাধা দেওয়া হয় না। দেওয়া হয়? দেওয়া হয় না। কিন্তু ফলাফলের বেলায় দেখা যাবে কে গোল্ডেন এ প্লাস, কে পাশ করলো, কে ফেল করলো। কথা বুঝে আসছে? কিন্তু তারা ধর্ম পালন করতে গিয়ে যদি মুসলমানের উপর আক্রমণ করে, তখন আর মুসলমান বসে থাকার কোনো সুযোগ নাই। হিন্দু, বৌদ্ধ, ইহুদি বাদ দেন, মুসলমানের উপরে, আলেমের উপরে আক্রমণ তো হিন্দু করে না, খ্রিস্টান না, মুনাফিকরা করতেছে। বহু জায়গায় মসজিদের আজান বন্ধ, ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব একটা তেলাওয়াত করে, গজল গায়, মসজিদের আশেপাশের মুসল্লি মুসলমান বলে আমার ঘুমের ক্ষতি হয়। আছে না নাই? মুসলমান ফ্যাক্টরি, মাদকদি একটা বাণিজ্যিক এলাকা, ব্যবসায়ী প্রতিষ্ঠানের এলাকা, বহু মুসলমান আছে ফ্যাক্টরিতে কর্মচারী কাজ করবে, নামাজের টাইমে সময় দেয় না। আছে না নাই? তাহলে ইসলামের ক্ষতিটা কারা করতেছে হিসাব করা দরকার। এগুলোর থেকে আমাদের এক হতে হবে। আমরা কালেমার মুসলমান, আমাদের আল্লাহ কতজন? বলেন বলেন। আপনাদের আল্লাহ আলাদা, আমাকে হুজুরদের আল্লাহ আলাদা, তাবলিগ চরমনের আল্লাহ ভিন্ন। তাহলে সবার আল্লাহ, রসুল, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, তাহলে ভিন্নতা কেন? দ্বন্দ্ব কেন? দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা, সারা দুনিয়ার পুরুষের কাফন কয়টা, মহিলাদের কতটা, কালার হবে আলাদা। চরমনাইওয়ালাদের কাফনের কালার একরকম, তাবলিগওয়ালাদের কাফনের কালার ভিন্ন। আপনাদের মাধবদী থেকে ভুলতা গাউসিয়া পর্যন্ত 5 রুপি সহ যারা সাইনবোর্ড লাগিয়ে আছেন আহলে হাদিস, তাদের কাফন হবে ভিন্ন কালার। কাফনের কালারও, কবরের সাইজ না আপনাদের এলাকার একটু বড় হবে? কবরে রাখার পরে ভেতরে প্রশ্ন হবে কয়টা? সব আপনার প্রশ্ন আমার প্রশ্ন ভিন্ন ভিন্ন, সবার বেলায় একই প্রশ্ন। কথা ঠিক? তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। এত দ্বন্দ্ব কেন? আর দ্বন্দ্বটা সোনার বাংলায় কেন? আপনারা মক্কা মদিনার খবর জানেন। সারা দুনিয়ার যত লাইনের মুমিন মুসলমান আছে, এরা মক্কায় হজে আসে না? আসে। এক ইমাম নামাজ পড়াচ্ছেন, পেছনে হাজারো লাখ কোটি মুসলমান নামাজ আদায় করতেছেন। কেউ বুকের উপরে হাত বাঁধিয়া, কেউ নাভির নিচে, কেউ হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছেন। কোথায়? মক্কা মদিনায়। আবার কেউ নামাজের ভেতরে কেরাত চলতেছে ইমাম সাহেবের, সবাই নামাজে, সেও নামাজে।
মোবাইলে কল আসছে, বের করে কথা বলতেছে, আবার পকেটে রাখছে, নামাজ এখনো যায়নি। কেউ আবার সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে, ইবলিস সেজদা দিয়ে জমিন নাপাক করেছে, এই জন্য কাঠের উপরে কপালে সেজদা দেয়। এই যে এত লাইনের মানুষ মক্কা মদিনায় আসে বছরে বছরে, আপনারা পত্রিকায় কোনোদিন ফেসবুকে দেখেছেন যে এত লাইনের মানুষ এক জায়গায় হওয়াতে কিলাকিলি ঝগড়ার কারণে 5 জন মরে গেছে? বলেন, সোনার বাংলায় গজব কেন? কে বুকে হাত বাঁধে, কে নাভির নিচে হাত বাঁধে, কে জোরে আমিন বলে, কে আসতে বলে, নিয়ে দ্বন্দ্ব কেন? কারণ কি? মক্কা মদিনায় এত লাইনের মানুষ, কোনো ঝগড়া নাই, দেখলে সালাম, কি মোহাব্বত। বাংলাদেশে এই গজব কেন, এই অভিশাপ কেন?